হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো জন উইক চ্যাপ্টার 3 প্যারাবেলাম এই ছবিটাকে নিয়ে, যেটা জন উইকের থার্ড ইনস্টলমেন্ট, থার্ড পার্ট। তো এই সিরিজটার দেখতে দেখতে বা এই ফ্র্যাঞ্চাইজিটা দেখতে দেখতে আমার একটা কথা ভীষণভাবে মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে এই ফ্র্যাঞ্চাইজিটা হচ্ছে অনেকটা কম্পিউটার গেমের মতো। মানে কীরকম কম্পিউটার গেম কি দেখতে পাই যে প্রথম লেভেলটা অনেক ইজি থাকে, পরের লেভেলটা একটু কঠিন হয়, এবং লেভেল যত বাড়তে থাকে তত বেশি কঠিন হতে থাকে। যে গেমটা খেলছে তাকে তত বেশি চ্যালেঞ্জেস ফেস করতে হয়। ঠিক সেরকমই জন উইকের ক্ষেত্রে দেখতে পেলাম আর কি, যে জন উইক প্রথম পার্টটা যতটা ভালো, দ্বিতীয়টা তার থেকে আরও বেশি ভালো, তৃতীয়টা তার থেকে আরও বেশি ভালো। কেন? তার কারণ হচ্ছে যে যত পার্ট এগোচ্ছে এই জন উইক ক্যারেক্টারটাকে তত বেশি চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। তো আমি এখানে গল্পটা একদম ছোট্ট করে একটু বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন উইক ক্যারেক্টারটা কিয়ানু রিভস, সে দুদিক থেকেই ফেসে গেছে। মানে যাকে বলে সেই নাক ঘাড়কানা ঘাটকা। মানে এখানে দেখতে পাচ্ছি, এটা আগেবারে দেখেছিলাম, কি পার্টটাতে দেখেছিলাম, যে হাই টেবিল বলে যে সংস্থাটা আছে, যেটা স্যান্টিনো অ্যান্টোনিওর, সে হচ্ছে বা সেই সংস্থাটা আর কি জনকের উপরে, জনকে মারার জন্যে $7 লাখ ধার্য করেছে। অন্যদিকে এক্স কমিউনিকেটর আরেকটা সংস্থা, তারাও জনকে মারার জন্যে 15 লাখ, প্রথমে সেটা 14 লাখ ছিল, 14 লাখ ছিল, সেটা বেড়ে 15 লাখ ডলার মানে ধার্য করছে। এবার জনি দুদিক থেকে ফেসে যাচ্ছে। তো সেখানে জনি কীভাবে বেঁচে বেরোচ্ছে, বেঁচে ফিরতে পারছে কি পারছে না, এখানে হচ্ছে এবারের গল্প। এবারে যেটা আমি একটু আগে বললাম, যে যত লেভেল বাড়ছে, মানে যত পার্ট এগোচ্ছে, এই ক্যারেক্টার তত বেশি চ্যালেঞ্জ ফেস করছে, মানে ডিরেক্ট তাকে তত বেশি চ্যালেঞ্জ দিচ্ছে। যে কারণে কি হচ্ছে, এই যে জন উইক ক্যারেক্টারটা কেন এত পপুলার ক্যারেক্টার, বা এই ক্যারেক্টারটা কেন এরকম একটা ডেডলি হিংস্র ক্যারেক্টার, সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। যেমন আমরা পার্টটাতে কিছু দেখতে পেয়েছিলাম যে জন উইকের ব্যাপারে জানতে পারছি অ্যান্টাগনিস্টদের পার্সপেক্টিভ দিয়ে, ঠিক আছে। এবার সেই জিনিসটা আরও বেশি করে এস্টাবলিশ হচ্ছে পার্ট 3-তে এসে, যে এই জন উইক ক্যারেক্টারটা এই সত্যি কতটা ডেঞ্জারাস ক্যারেক্টার আর কি। এটা আমরা কিন্তু মানে এখানে যা আর বুঝতে, সেখানে আর বেশি এস্টাবলিশ করা হচ্ছে আর কি। এবারে এই পার্টটার মধ্যে না অ্যাকশান কিন্তু একটু কম রয়েছে। রাদার আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে অনেক বেশি প্ল্যানিং রয়েছে, স্ট্র্যাটেজি আছে, কনভার্সন রয়েছে। মানে এখানে এটাই দেখানো হচ্ছে যে জনি ক্যারেক্টারটাকে শুধু কি মানে একজন দারুণ হিটম্যান, প্রফেশনাল হিটম্যান, নাকি তার সাথে সাথে সে যে প্রচণ্ড ইন্টেলিজেন্ট মানুষ, মানে যে বুদ্ধি খাটিয়েও কাজ করতে পারে। তো এখানে কিন্তু এই পার্টটার মধ্যে যত না অ্যাকশান রয়েছে, তার থেকে অনেক বেশি কিন্তু এখানে সেই অ্যাকশানটা হওয়ার আগে একটা প্ল্যানিং রয়েছে, একটা স্ট্র্যাটেজি রয়েছে, এবং এই পার্টটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, এই পার্টটা অনেক বেশি থ্রিলিং। আচ্ছা, এই পার্টের মধ্যে কিন্তু হ্যালে বেরি রয়েছে, হ্যাঁ, সেও একটা ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করেছে। তো এই পার্টটা হচ্ছে অ্যাডভেঞ্চার, অনেক বেশি থ্রিলিং এই পার্টটা। এখানে জন উইক অ্যাকশন করে দেখছে, অনেক অ্যাকশন করছে, প্রচুর অ্যাকশন রয়েছে, যদি অ্যাকশনগুলো একটু কম, কিন্তু সেই অ্যাকশনগুলো হওয়ার আগে অনেক বেশি কিন্তু স্ট্র্যাটেজি রয়েছে, প্ল্যানিং রয়েছে। যেখানে দেখবে একটা জিনিস, যে যেহেতু জন উইকের প্রতিটা পার্টে আরও বেশি করে চ্যালেঞ্জ ফেস করতে, সেইখানে আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে হবে যে প্রতিটা পার্টে কিন্তু অ্যাকশানের ক্ষেত্রে স্কেল কিন্তু আপগ্রেড করা হচ্ছে, অ্যাকশানটা কিন্তু আরও বেশি করে আপগ্রেড করা হচ্ছে, এবং এই পার্টের যে অ্যাকশান, সেটার মধ্যে কিন্তু একটা ভায়োলেন্স, একটা ব্যাপার কিন্তু আনা হয়েছে, হুইচ ইজ ভেরি গুড। সেটা কিন্তু দারুণ। মানে কি হচ্ছে, যত মানে তাকে কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, ডেফিনেটলি যাদের সাথে জন উইক লড়ছে তারা অনেক বেশি
কঠিন অ্যান্টাগনিস্ট, তারা অনেক বেশি পাওয়ারফুল। তো সেখানে জন উইককে থেকে সেভাবে লড়তে হচ্ছে। এবং যেটা দেখে আরও ভালো সেটা হচ্ছে যে এখানে কিন্তু এরকম একবার দেখা নেই জন উইক কিন্তু সবাইকে খুব সহজে হারিয়ে, তা কিন্তু নয়। জন উইক ক্যারেক্টার নিজেও কিন্তু মার খাচ্ছে, সে নিজেও কিন্তু আহত হচ্ছে, পড়ে যাচ্ছে, তাকেও কিন্তু মার খেতে, সেও কিন্তু ইনজিওর্ড হচ্ছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে যেহেতু তাকে চ্যালেঞ্জটা দেওয়া হচ্ছে, সেখানে হচ্ছে অ্যান্টাগনিস্টদের আরও বেশি করে পাওয়ারফুল দেখানো হচ্ছে। সেই কারণে কী হচ্ছে, এই জন উইক ক্যারেক্টারটা কতটা বেশি পাওয়ারফুল, সেটা তার ফাইট করা নিয়ে হোক বা সেটা তার বুদ্ধিমত্তা হোক, ইন্টেলিজেন্স হোক, যেটাই হোক না কেন, সেটা আমরা কিন্তু ফিল করতে পারছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে ক্যারেক্টারের মজাটা হচ্ছে এখানেই আর কি। তো এখানে না সত্যি কথা বলতে এটা আমি দেখলাম, এই জন উইক ক্যারেক্টারটা একটা কিন্তু জার্নি আছে। আমি এর আগে যখন পার্টনের কথা নয় সেখানে বলেছিলাম যে অ্যাকশান মানেই কিন্তু সেটা কিন্তু ননসেন্স অ্যাকশান কিন্তু বোঝায় না। অ্যাকশান সিনেমার মধ্যেও কিন্তু গল্প, ইমোশনাল জার্নি, ড্রামা এগুলো কিন্তু থাকে, কনভার্সেশন এগুলো কিন্তু থাকে, ঠিক আছে, ক্যারেক্টার আর্ক এগুলো থাকে কিন্তু। এবং সেই অ্যাকশানটা দেখতে ভালো লাগে, মজা লাগে যখন সেই অ্যাকশানটা পেছনে একটা কোনো প্রপার রিজন থাকে। তো এই পার্টের ক্ষেত্রে যদি বলি, এখানে ডেফিনেটলি স্ক্রিন প্লের মধ্যে যদি বলি তাহলে বলবো যে হ্যাঁ, মানে এখানে অ্যাকশান তুলনামূলকভাবে একটু কম পাবে। বাট যদি তুমি একটা ভালো থ্রিলিং রাইড দেখতে চাও, এর মধ্যে একটা থ্রিল বা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে, সেইটা ডেফিনেটলি ভরপুরভাবে, সেটা দেখে সত্যি মজা মস্তি এসে যায়, ঠিক আছে। এখানে কিয়ানু রিভসকে যত না একজন ফাইটার হিসেবে দেখবে, তার থেকে অনেক বেশি দেখবে একজন ইন্টেলিজেন্ট মানুষ হিসেবে, যে সে কতটা, তার বুদ্ধি কতটা শার্প, তার ব্রেন কতটা শার্প, ঠিক আছে। কারণ সে দুদিক থেকে ফেঁসে গেছে, সেটা বিপদসীমার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখান থেকে বেঁচে বেরোচ্ছে, সে কী স্ট্র্যাটেজিক প্ল্যান করছে, এটা কিন্তু এখানে দেখা যায় আর কি। তো অ্যাকশান শুধু যদি এক্সপেক্ট করো তাহলে কিন্তু এই পার্টটা দেখে ডিসঅ্যাপয়েন্ট একটু হতে হবে, ঠিক আছে। মানে যারা শুধু অ্যাকশান দেখতে, এটা এই পার্টটা তাদের জন্য নয়, সেটা আগে বলে দিলাম। আর বলাই বাহলে টেকনিক্যাল দিক আলাদা কিছু বলার নেই, কেন স্ক্রিনে আলাদা করে কী বা বলো, কারণ সে মানে এই ক্যারেক্টারটা যেভাবে প্লে করে মানে আনম্যাচেবল আর কি, সে দারুণ প্লে করে এই ক্যারেক্টারটা আর কি। যাই হোক, তো এই ছিল আলোচনা জন উইক চ্যাপ্টার 3 প্যারাবোলাম এই ছবিটাকে নিয়ে। তো তোমাদের কি ওপিনিয়ন এই পার্টটাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, শেয়ার করো, ভিডিওটা ভালো লাইক করো, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।